মার্কেটে অনেক ধরনের চার্ট প্যাটার্ন পাওয়া যায়, কিন্তু একটাই মাত্র চার্ট প্যাটার্ন আছে যে আমাদের ট্রেডিং শিখতেও সাহায্য করে, মার্কেট কী চলছে সে বোঝাতেও সাহায্য করে, তার পাশাপাশি আমাদের প্রফিট করাতেও সাহায্য করে সেই চার্ট প্যাটার্ন। সেটা শুধুমাত্র হলো এই ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন। কারণ এই চার্ট প্যাটার্ন, এই যে ক্যান্ডেলস্টিক, জাপানিজ ক্যান্ডেলস্টিক এটাকে বলা হয়, এই ক্যান্ডেলস্টিক আমাদের সব কিছু বোঝাতে সাহায্য করে, সব কিছু, এভরিথিং। এই জায়গাতে যা কিছু হচ্ছে, গ্রিন ক্যান্ডেলস্টিক হওয়া মানে আমরা বুঝতে পারি যে কে কত এই জায়গাতে কেনার লোক আছে বা কত লোক এখানে বেচার জন্য উপস্থিত আছে, এগুলো আমরা বুঝতে পারি। তাই জন্য আমরা মার্কেটে গিয়ে ট্রেডও করতে পারি, ঠিক আছে। তো এখানে বাকি যেসব এই জায়গাতে লাইন চার্ট বলো বা যে হাইকিনাসি আছে, তারপরে আবার এই জায়গাতে এটা বার চার্ট প্যাটার্ন বলা হয়, ঠিক আছে, এবং অনেক ধরনের চার্ট আছে। কিন্তু এই সব চার্ট প্যাটার্ন কি তাহলে কাজ করে না? কাজ করে। এ যেই ইঙ্গিত দেয়, এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যে ইঙ্গিত দেয়, এখানে লাইন চার্টও সেম ইঙ্গিত দেয়, তার পাশাপাশি এই যে হাইকিনাসি সেম ইঙ্গিত দেয়, আর পাশাপাশি যে বার চার্ট প্যাটার্ন আছে এটাও কিন্তু সেমভাবে ইঙ্গিত দেয়। মোটামুটি সবগুলো একই ইঙ্গিত দেবে, কিন্তু আমরা বুঝতে পারি না। আমাদের যে মাইন্ড, ঠিক আছে, এভাবে যখন মার্কেট চলে লাইনের দ্বারা, আমরা মার্কেটকে হুটহাট করে বুঝতে পারি যে মার্কেটে কী হচ্ছে কী না হচ্ছে, মার্কেটে কোথায় কেনা বেচা হচ্ছে বা কে বিক্রি করছে কে কিনছে, এগুলো আমরা ধরতে পারি না। ঠিক তেমনই এখানেও যে হাইকিনাসি আছে, এটাতেও সেম জিনিস, কোথায় লোক কিনছে আর কোথায় বিক্রি করছে, ঠিক আছে, এগুলো আমরা বুঝতেই পারি না। কোথায় বায়ার্সরা অ্যাক্টিভ হচ্ছে, কোথায় সেলার্সরা অ্যাক্টিভ হচ্ছে, এগুলো আমরা বুঝতেই পারি না। এখানেও সেম জিনিসটা বোঝা যায় না, কিন্তু এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নে সব কিছু বোঝা যায় খুব সহজেই। তাই জন্য আজকের আমি এই ভিডিওতে এইটা নিয়ে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে নিজের দ্বারা ইউজ করব, কিভাবে আমরা শেখার পারপাসে এটাকে ইউজ করব, কিভাবে আমরা প্রফিট করার জন্য এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে ব্যবহার করব, ঠিক আছে। সব কিছু বলবো আজকের এই ভিডিওটাতে। তো আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো শুরু করি আজকের আমাদের ট্রেডিং। তো হ্যালো ট্রেডার্স, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো শুরু করি আজকের আমাদের ট্রেডিং টপিক। তো এখানে দেখো, এবার একটা জিনিস বলে রাখি, তোমরা যেই প্যাটার্ন, এবার দেখো তোমরা যেই প্ল্যাটফর্মকে ইউজ করো না কেন, সে কোটেক্স হতে পারে, বাইনামো হতে পারে, বা আদার যত সব ট্রেডিং প্ল্যাটফর্ম আছে, সে তোমরা ট্রেডিং ভিউ ইউজ করো না কেন, বা আদার যেসব স্টক মার্কেট যেসব ট্রেডিং আছে বা চার্ট প্যাটার্ন, আদার যেসব তোমার অ্যাপ্লিকেশন আছে, ওয়েবসাইট আছে, যেই তুমি ট্রেডিং সাইটে যাও না কেন, তোমরা তোমরা অনেক ধরনের চার্ট দেখতে পাবে। যেমনটা বললাম এখানে, এটা লাইন চার্ট, এটা হাইকিনাসি, এটা বার চার্ট, এগুলো অনেক ধরনের চার্ট দেখতে পাওয়া যায়। কিন্তু অনেকে ভিডিও বানায় লাইন চার্টের ওপর, ঠিক আছে, এভাবে লাইন চার্টকে ধরে ট্রেড প্লেস করছে। যারা এভাবে লাইন চার্টকে ধরে ট্রেড প্লেস করে, একটা জিনিস মাথায় রাখবে, ও তোমাকে যে লাইন চার্টের দ্বারা দেখাচ্ছে, ও কিন্তু পেছনে বা সাইডে এইরকম ক্যান্ডেলস্টিক চার্টকে ওপেন করে রেখেছে তোমাকে দেখানোর জন্য। এটাতে স্ক্রিন রেকর্ড করছে লাইন চার্টে বা হাইকিনাসিতে, ঠিক আছে, এটাতে স্ক্রিন রেকর্ড করছে, কিন্তু অন্য সাইডে ওর ল্যাপটপ আছে বা যেসব বড় স্ক্রিন আছে, সে বড় স্ক্রিনের দ্বারা সে কিন্তু ক্যান্ডেলস্টিককে ইউজ করছে। কারণ যেই এখানে ট্রেড করুক না কেন, সে যত বড়ই ট্রেডার হোক না কেন, সে একটাই জিনিস ইউজ করবে, সেটা কি না, সেটা হলো এই ক্যান্ডেলস্টিক চার্ট। ওকে, কোনো রকম হাইকিনাসি বা লাইন চার্ট বা বার চার্ট, ঠিক আছে, এগুলোকে ব্যবহার করে না। যদিও তোমাদের চোখের আগের দিকে যদি দেখায় সে করছে, ইউজ করছে, তো বুঝে নাও ও তোমাদেরকে উল্লু বানাচ্ছে, ঠিক আছে, তোমাদেরকে ঠকাচ্ছে, তোমাদেরকে অন্য পথে পরিচালিত করার চেষ্টা করছে। শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য ওরা এইভাবে ইউজ করছে, স্ক্রিন রেকর্ড করে তোমাদেরকে হয়তো ভিডিও ছাড়ছে, বা তোমাদের লাইভও যদি দেখায়, ঠিক আছে, লাইভ হয়তো সে হয়তো মার্কেটে এই লাইন চার্টের দ্বারা ট্রেড প্লেস করছে বা হাইকিনাসির দ্বারা ট্রেড প্লেস করছে বা বার চার্টের দ্বারা ট্রেড প্লেস করছে, যাই করুক না কেন, ও কিন্তু ওটার দ্বারা ট্রেড করছে না। ও পাশে ক্যান্ডেলস্টিকের মার্কেটকে ওপেন করে রেখেছে, ক্যান্ডেলস্টিক চার্টকে ওপেন করে রেখেছে। কারণ এই একমাত্র জিনিস যাকে বোঝা, অ্যানালাইসিস করা
খুবই সহজ। তাই জন্য কারোর ফাঁদে পা দিও না, সবসময় এই ক্যান্ডেলস্টিক চার্টকে ব্যবহার করার চেষ্টা করো। এ কোনোদিনও তোমাকে ঠকাবে না। তুমি যদি একবার ক্যান্ডেলস্টিক চার্টকে শেখার চেষ্টা করো বা বোঝার চেষ্টা করো, এ তোমাকে সব কিছু দিতে রাজি, সব কিছু। তাই জন্য যারা যারা নতুন ট্রেডার আছো তাদের জন্য এই ভিডিওটা। তো যারা যারা পুরনো আছো তারা তো অবশ্যই জানো যে ক্যান্ডেলস্টিকটা কতটা ইম্পর্ট্যান্ট জিনিস, কারণ নতুন নতুন ট্রেডার তো জানে, তারা অন্যান্য ভিডিও দেখে, কেউ লাইন চার্ট ব্যবহার করছে, কেউ হাইকিনেসিও ব্যবহার করছে, কেউ বার চার্ট ব্যবহার করছে, তো তাদের দেখে দেখে ফলো করার চেষ্টা করে, তাদের দেখে দেখে ট্রেড করার চেষ্টা করে। এভাবে করো না, এভাবে করাটা ঠিক নয়। কারণ যদি কেউ উল্টো পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তোমাকে বোঝা দরকার যে কীভাবে ওই উল্টো পথ থেকে বেরিয়ে আসবে। কারণ এই জায়গাতে অনেকেই আছে উল্টো পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, ঠিক আছে? তাই সবসময় বি কেয়ারফুল, সবসময় ভালোটাতেই যাওয়ার চেষ্টা করো। কারণ দেখো, একটা জিনিস তোমাদের বলে রাখি, এই ছোট্ট একটা জায়গা কোথায় মারলাম, ঠিক আছে? তুমি হয়তো এই জায়গাতে আছো, একটা জায়গায়, একটা গ্রাউন্ডে আছো, ঠিক আছে? একটা ফুটবল গ্রাউন্ডে আছো তুমি। এর থেকে অনেক ধরনের রাস্তা বেরোয়, ঠিক আছে? একটা রাস্তা এদিকে, একটা রাস্তা এদিকে, একটা রাস্তা এদিকে, ওকে? এরকম করে অনেক রাস্তা বেরিয়ে গেছে এই যে এই ফুটবল গ্রাউন্ডটা থেকে, ওকে? তো ট্রেডিংয়ের মূল রাস্তা একটা আছে, ঠিক আছে? বা একটা বলবো যে তুমি যেখান থেকে এই মার্কেটে যাবে বা বেরোবে, এইটা থেকে, ফুটবল গ্রাউন্ডটা থেকে বেরোনোর জন্য একটা মেন রাস্তা আছে। সেটাতে বেরোতে পারলে বা সেটা তুমি জানতে পারলে তুমি কিন্তু একদম পুরো ডাইরেক্টলি মেন রোডে গিয়ে পৌঁছবে, ঠিক আছে? মেন রোডে। এর পাশাপাশি অনেক রাস্তা আছে এখানে, এই ফুটবল গ্রাউন্ডটাতে অনেক রাস্তা আছে, কিন্তু একটাই মেন রাস্তা আছে যেটা তোমার রোডে গিয়ে টাচ করেছে, ঠিক আছে? তো আমরা কি করি, অনেকের ভিডিও দেখি, কেউ এটাতে নিয়ে যাচ্ছে, কেউ ও রাস্তাতে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ ট্রেডিংয়ে অনেক কিছু টপিক থাকে, তো তাই কেউ এক টপিক শেখাচ্ছে, কেউ আরেক টপিক শেখাচ্ছে, কেউ আরেক টপিক শেখাচ্ছে, এভাবে করে হয়। তো মেন জিনিস হলো যে আমরা যদি উল্টো রাস্তাতে যাই তাহলে কিন্তু আমাদের ফিরে আসতে অনেক সময় লাগবে। এই জায়গাতে আমরা তো অন্য রাস্তাতে চলে গেলাম, কিন্তু আমরা যখন বুঝতে পারলাম যে এটা ঠিক রাস্তা নয়, আমাদের যখন ফিরে আসবো তখন আরও সময় লাগছে। আবার হয়তো আমরা অন্য কারো ভিডিও দেখছি, ও হয়তো আবার অন্য রাস্তাতে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? ওই রাস্তা থেকে আবার যখন তুমি ব্যাক করে ফিরে আসবে এই ফুটবল গ্রাউন্ডে, তো তোমার সময় লাগছে, যেই কারণে ট্রেডিং শিখতে আমাদের অনেক সময় লেগে যায়। তাই জন্য তোমাদেরকে বলবো ক্যান্ডেলস্টিককে ব্যবহার করো, আর মার্কেটে ক্যান্ডেলস্টিক সাইকোলজিকে শেখার চেষ্টা করো, ঠিক আছে? যে তোমাদের ক্যান্ডেলস্টিক সাইকোলজি শেখাচ্ছে, মানে এই মেন রাস্তায় যাওয়ার জন্য দেখবে তোমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শেখানোর চেষ্টা করবে, কোনো রকম ইন্ডিকেটার শেখাবে না, বা ক্যান্ডেলস্টিক সাইকোলজিকে বোঝানোর চেষ্টা করবে। যে এইরকমভাবে বোঝানোর চেষ্টা করবে তাদেরকেই ফলো করে করে যাও, তুমি দেখবে যে পুরো মেন রাস্তাতে গিয়ে পড়বে, ঠিক আছে? মানে মেন রাস্তাতে তুমি চলে যাবে। কিন্তু তুমি যদি ইন্ডিকেটার বা টেলিগ্রাম বা তোমাদের ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন এইসবের দ্বারা যদি তোমরা পড়ে থাকো, বা এরকম লাইন চার্ট, তোমার হাইকিনাসি, বার চার্ট, এইসবের দ্বারা যদি তোমরা পড়ে থাকো, তাহলে বলবো তোমরা অনেক সময় নষ্ট হবে তোমাদের, অনেক। তোমরা তো আসবে, এগুলো শেখার চেষ্টা করবে, ঠিক আছে? আর শিখতে শিখতে কী হচ্ছে, তখন তোমরা দেখতে পাচ্ছ যে প্রফিট তো হচ্ছে না, লসই হচ্ছে সেই। তো তখন তোমরা কী করবে, এটা থেকে আবার ব্যাক করে যাবে, না এটা কাজ করছে না, আমাকে অন্য কিছু শিখতে হবে। তুমি আবার অন্য ইউটিউব চ্যানেলকে ফলো করবে, সে আবার অন্য কিছু শেখাচ্ছে, ঠিক আছে? সে হয়তো ইন্ডিকেটার শেখাচ্ছে, তুমি এবার তাদেরকে ধরলে, সে তোমাকে নিয়ে শেখালো, বোঝালো, ঠিক আছে? বোঝানোর পর তুমি বুঝতে পারলে যে না, এই ইন্ডিকেটারও কাজ করছে না, সেম আবার ব্যাক করে তুমি আবার গেলে, আবার ইউটিউবে চেক করলে যে এবারে কী করা যাবে, দেখি অন্য কোনো যদি ভালো কিছু শেখা যায়, জানা যায়। তখন আবার হয়তো কেউ হয়তো দেখা গেলো যে রোবট তোমাদেরকে ইউজ করার জন্য বলছে, কেউ রোবট বিক্রি করছে, ঠিক আছে? তো তাদের ভিডিও দেখলে, তাদের ভিডিও দেখার পর দেখুন বুঝতে পারলে না, এই রোবটেও কাজ হচ্ছে না, একদিন প্রফিট হচ্ছে, দুদিন প্রফিট হচ্ছে, 3 দিনের বেলা কাজ হচ্ছে না, ব্যাক করে আবার ফিরে এলে সেই সেম রাস্তাতে, সেই গ্রাউন্ডেই, ঠিক আছে? তো এরকম করে অনেকে অনেক ধরনের জিনিস শেখায়, বোঝায়। তো তোমাদেরকে ওরভাবে পা দেওয়া যাবে না, তোমাদেরকে দেখতে হবে ক্যান্ডেলস্টিক কারা শেখাচ্ছে, বা সাইকোলজি তোমাদের কে শেখানোর চেষ্টা করছে, প্রাইস অ্যাকশন কে শেখাচ্ছে, ক্যান্ডেলস্টিকের মিনিং কে বলার চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে, ঠিক তাদেরকেই
ফলো করার চেষ্টা করো। কারণ তুমি যখন ওইগুলো শিখতে শিখতে যাবে না, তুমি তখন পুরো মার্কেটটাকে বোঝার চেষ্টা করবে, অ্যান্ড তুমি যে এই যে গ্রাউন্ড থেকে যে বেরোনো যে মেন রাস্তা, তুমি সেটা জানতে পারো যে কোথায় আছে। বুঝতে পারলে কী বললাম? সেই জন্য ক্যান্ডেলস্টিক আমাদের খুব ইম্পর্টেন্ট। এখানে আমি দুটো জিনিস শেখানোর চেষ্টা করেছি। কী কী? এক তো তোমাদেরকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ইউজ করতে হবে। যদি অন্য কেউ হাইকিনাসি বা এই লাইন চার্ট কেউ যদি ইউজ করে থাকে বা বার চার্ট যদি কেউ ইউজ করে থাকে, তাদেরকে ফলো করা যাবে না। কেউ যদি ইন্ডিকেটার বা তোমার আরও যেসব আছে সেই সব যদি রোবট এইসব যদি কেউ যদি শেখানোর চেষ্টা করে বা বিক্রি করার চেষ্টা করে বা কোর্স, ঠিক আছে, সে তোমরা এইসবের দিকে যেও না। নিজেরা শেখার চেষ্টা করো, নিজেরা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তুমি হয়তো একটা জিনিস বলে রাখি, তুমি হয়তো অ্যামাটার ট্রেডারের কাছে গেছো, যে তোমাকে শেখাচ্ছে একদম পুরো অরিজিনাল সাইকোলজি বা মার্কেট কীভাবে কাজ করে, ঠিক আছে, সে তুমি তার ভিডিও দেখেও বুঝতে পারো যে হ্যাঁ, এ বান্দা জেনুইন বা এই আমাদেরকে পুরো জেনুইন সব কিছু বোঝানোর চেষ্টা করে, শেখানোর চেষ্টা করে। তোমরা তার থেকে শিখতে পারো, বুঝতে পারো, ঠিক আছে। তাকে তোমরা জিজ্ঞেস করতে পারো যে কীভাবে কী করা যায়, কী না করা যায়, তো তাদের কাছে বেস্ট। কিন্তু যার তার কাছে এভাবে করো না। কেউ যদি রোবট বিক্রি করছে, ঠিক আছে, তাদের কাছে একদম ওইসব জিনিস করার চেষ্টা করো না, কারণ খুবই বাজে জিনিস, প্রফিট করা পসিবলই নয়, গ্যারেন্টি দিয়ে বলছি আমি। তো আজকের ভিডিওতে এটাই বলার ছিল যে ক্যান্ডেলস্টিক চার্টকে তোমরা ব্যবহার করো, যে সাইকোলজি শেখানোর চেষ্টা করছে তাদেরকে তোমরা ফলো করো, তাদেরকে তোমরা জানার চেষ্টা করো, তাদের ভিডিও দেখো, বোঝার চেষ্টা করো, প্র্যাকটিস করো। এই ভিডিওতে বা আমার যত ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, ভিডিওগুলো দেখো, আর ভিডিওগুলো দেখে তোমরা প্র্যাকটিস করো। কাউকে এই জায়গাতে আমি ইনভেস্টমেন্ট বা ডিপোজিট বা তোমরা এখানে টাকা ফেলাও, ঠিক আছে, এইভাবে করে ট্রেড করো, এইভাবে করে তোমাদের প্রফিট হয়ে যাবে এত তাড়াতাড়ি, আমি যেভাবে করছি, এভাবে আমি কোনো দিনও কাউকে এই ইনভেস্টমেন্ট বা ডিপোজিট করার কথা বলিনি আর বলবো না। তাই তোমাদেরকে বলছি, তোমরা প্লিজ ভিডিও থেকে প্রভাবিত হয়ে কেউ ইনভেস্টমেন্ট বা ডিপোজিট করো না, সবার কাছে আমার অনুরোধ। আশা করবো আজকের ভিডিও থেকে নতুন কিছু শিখেছো, নতুন কিছু জানতে পেরেছো। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করেছো। তো চলো আজকের মতো এই পর্যন্তই। আমি দেখা করছি তোমাদের সঙ্গে অন্য কোনো সাইকোলজি দ্বারা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।